শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো সকাল সকাল ছাগলের বাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছি ওর মায়ের কাছে দুধ খাওয়ানোর জন্য। যেহেতু মা বাড়িতে নেই, মা করে এগুলো, মায়েদের রোয়া হচ্ছে সেই জন্য করে। আর ও খুব ডাকাডাকি করছিলো, ওই জন্য করে মায়ের কাছে নিয়ে আসলাম একটু খাইয়ে আনার জন্য। এই দেখো কি আলসি, দেখো সবসময় মানুষের মধ্যে থাকে না, ঘর বাড়িতে থাকে, মানে সবসময় আদুরে। তো ওর মায়ের কাছে দিচ্ছি, তো ও শুয়ে পড়ছে। আর দেখো মা তো ওকে খেতে দিতে চাচ্ছে না, জোর জবরদস্তি করে খাইয়ে দিচ্ছি। এই দেখো, আর দেখে বুঝতে পারছো কি পরিমাণ রোদ্দুর উঠেছে, ভীষণ রোদ্দুর উঠেছে। তো অনেক কিছু কাঁচা ধোয়া আছে, জানি না কখন কি করব। আর দেখো ওকে দুধ খাইয়ে নিয়ে এখন ঘরে নিয়ে চলে যাচ্ছি, যেহেতু ওর মার কাছে রাখলাম না, কুকুরে গালে করে নিয়ে চলে যাবে। তারপরে দেখো ওকে খাইয়ে রেখে এসে তারপর গ্রুপে চলে আসলাম, যেহেতু আজকে সমিতি আছে। এই দেখো সমিতিতে চলে আসলাম, আর এখানে বইগুলো সব গুছিয়ে রাখছিলাম, যে কটা বই এখানে আছে, আর এখনও সবাই আসবে। তো এই দেখো এক এক করে সব কাকিমা বৌদিরা, মানে যেহেতু মহিলা সমিতি, যেহেতু সবাই আসে, তো গ্রুপ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে। আর এই গ্রুপটা আমার ছোটো কাকিমাদের বাড়ি বসে। তো এখন কাকিমা বইগুলো সব গুছিয়ে রাখছে, খাতাও সব ক্লিয়ার হয়ে গেছে। তো পুরো ভিডিওটা তো দেখাতে পারলাম না, সেই জন্য করে আর পুরো দেখাতে পারলাম না। আর দেখো এখানে কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে, যে কি বলবো। আজকে তো রান্না খাওয়া মনে হচ্ছে বন্ধ হবে, এই বৃষ্টির কারণে। তোমার দাদা ভাইয়ের তো ঠিকঠাক মতো কাজই হচ্ছে না, সেই কারণে গ্যাসটাও ভরতে পারছি না। বুঝতে পারছো, গরিব সংসারে দিন আনা দিন খাওয়াতে ভীষণ অসুবিধা হয়। আর উনুনের পাটটা দেখো কতটা পরিমাণে জল জমেছে, তোমরা দেখে বিশ্বাস করতে পারছো। দেখো দেখো উনুনের পাড়ে একদম দাঁড়িয়ে আছে, মানে উনুনের পাশে, যেহেতু উপরে প্লাস্টিক দেওয়া আছে জলটাকে পড়ছে না, কিন্তু আশেপাশে জল। তো জল দেখো কতটা পরিমাণে ছাদে জমে গেছে। আর ছাদের যে নালির মুখটা না অনেকটা ছোট, যেটা দিয়ে জল পাস হয়। তো এদিকে তো ঘর হয়ে গেছে, এইদিকে ওগুলো বড় বড় ছিল। আর এই দিকটায় যে মানে যে জায়গাটা ফাঁকা আছে, ওটার পাইপের মুখটা এতটাই ছোট, মানে জলটা যেতে যে এত স্লো, মানে দেরি করে যায় কি বলবো। আর দেখে বুঝতে পারছো, দেখো উনুনের পাড়ে দেখো কতটা করে পরিমাণ জল জমে গেছে। আমার তো কান্না আসছে এই সময়, যে মনে হচ্ছে আজকে আর রান্না খাওয়া কিছুই হবে না। এখন বাজে প্রায় 11:30। এই দেখো 11:30 বাজে, এখনও পর্যন্ত রান্না বসাতে পারিনি। এদিকে স্নান টান তো করে রেডি হয়ে এসেছিলাম যে রান্না বসাবো এবারে। তো মায়েদের রান্না হচ্ছে, মা বলে এখানে রান্না বসিয়ে দিতে। তো মায়েদের রান্না হবে, তারপরে ভাবছি ওখানে রান্না করব। জানি না কতদূর কী হবে, আজকে আমাদের কপালে খাওয়া জুটবে কিনা তাও বলতে পারছি না। আর দেখো কি পরিমাণে বিশাল বৃষ্টি হচ্ছে, বিশাল, মানে বৃষ্টি মানে অসম্ভব। আধা ঘন্টা বৃষ্টিতে দেখো এতটা পরিমাণে জল জমে গেছে। আর তোমরা আওয়াজটা শুনেও বুঝতে পারলে যে কতটা জোরে বৃষ্টি পড়ছে। দেখো আর ওরকম মেঘও ডাকছে। আমি তো বাইরে ফোনটা নিয়ে ভয়তে ভয়তে ভিডিও করছি, আর তোমার দাদাভাই ওইদিকে বকছে যে বৃষ্টিতে ভিজো না, শরীর খারাপ করবে। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করে করে না আমার ঠান্ডা লেগে গেছে, যেহেতু বাবুও ছোট, আমার ঠান্ডা লাগলে ওরও ঠান্ডা লাগবে। এই দেখো দেখো কতটা পরিমাণে জল জমেছে। আর আমি আস্তে আস্তে, ছাদটা যেহেতু বৃষ্টি পড়ে না, খোলা ছাদ, খুব পিছল হয়েছে, আমি আস্তে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি, যে ওই নালির মুখটা যে কি কিছু আটকেছে কি। আর এই সাইডে কালো প্লাস্টিকের মধ্যে না আমার মায়ের কাঠ ঘুঁটে সব থাকে। গ্রামের বুঝতে পারছো, একটু এলোমেলো হয়। তো আর কি করব বলো। এই দেখো পুরো দেখো পুরো নালির মুখটা পুরো পরিষ্কার, আর পরিমাণটা একদম, ওই যে পাইপের মুখটা ছোট না, সেই জন্য জলটা যেতে ভীষণ লেট করছে, দেখে বুঝতে পারছো। তো আমি আবার ঘুরে গেলাম এই জায়গা থেকে। আর দেখো কি মানে বৃষ্টি, সারা জায়গায় বৃষ্টি বৃষ্টির জল। তো আবার ফের রিটার্ন ঘুরেই যাচ্ছি। আর তোমার দাদাভাই বকছিল যদি ফোনটা পড়ে যায় তো তখন বুঝবে ফোনের থেকে কোমরে বেশি লাগবে, আর যেহেতু বহুত পিছল। এই দেখো শ্যাওলাটা দেখে বুঝতে পারছো, খুব পরিমাণে ছাদের শ্যাওলাটা পড়েছে। এই দেখো আর বৃষ্টি দেখো পুরো চারিদিকে সাদা হয়ে বৃষ্টি পড়ছে। এই দেখো, তো চলো আর কি করা যাবে, বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি থামে তো খুবই ভালো, আর যদি না থামে, জল যদি না নামে, তাহলে মায়েদের উনানে রান্না করে নেব। তো এই দেখো বারান্দার মধ্যে চলেছে। আর এই যে জায়গাটা দেখো এত সুন্দর লাগে আমার। এইটা হচ্ছে জানালার পাশে আমার ঘরের, মানে জানালার পিছনটা। বৃষ্টিতে দেখো পুরো চারিদিকে সাদা সাদা হয়ে রয়েছে, আর এত সুন্দর পরিবেশ না, পুরো শান্ত নিরিবিলি। তোমরা সবাই দেখো, প্রায় সময় আমি এই জায়গাটা বসে থাকতে ভীষণ আমার ভালো লাগে। আর সবই আমি কাজটা সেরে না গুছিয়ে গেছে, এই জায়গাটা বসে থাকি। আর দেখো বৃষ্টির জলে দেখো আমাদের কলপার চারিদিকটা কেমন হয়েছে। দেখো রান্না তো মায়েদের উন্নয়ন করেছি, বাবুর খিদে মায়েদের হয়ে গেছিলো রান্না,
বাবুকে ওখান থেকে ভাত নিয়ে খাইয়ে দিয়েছি। আর আমাদের প্রচুর দেরি হয়ে গেছে, এখন বেলা বাজে 3টে। তোমার দাদাভাই দেখলে ওদিকে স্নান করছে, তো কোনো রকম কষ্ট সৃষ্ট করে দুটো রান্না করলাম। কি করার, আর যখন যেমন পরিস্থিতি তখন সবটাইকে মানিয়ে নিতে হবে আমাদের। আর দেখো এখানে রান্না করেছিলাম, বেসনের বড়া করেছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম, আর ভাবছিলাম ডাল করবো। তো শসার সালাদ কেটেছিল, তো চিংড়ি মাছ ছিল, তোমরা দেখেছিলে, মায়েদের ফ্রিজে রেখেছিলাম। তো সেই পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি মাথা দিয়ে। আর এই যে এখানে আচারটা বার করে নিচ্ছি। আচারটা প্রায় শেষের দিকে, তো আবার তোমার দাদাভাইকে বলছিলাম একটু আচার এনো। আচার থাকলে না দুপুরে ভাতটা খেতে বেশ মজা লাগে, গরম গরম ভাতের সঙ্গে আচার। আর কিছু মনে করো, একটু লেগে গেছে, কেন বলো তো, অনেকটা বেলা হয়ে গেছে না, ওই জন্য। তারপর দেখো আবার বিকেলবেলা তোমাদের সামনে আসলাম। দেখো এখানে মাখবো টমেটো, এই শসা কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, মুড়ি মাখবো চানাচুর দিয়ে। তো বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, এখন আর কি করা যাচ্ছে। আর দেখো মেঝেতে বসে আছি। সবাইকে বারবারই বলছি গ্রামের ঘরবাড়ি একটু ইগনোর করো। দেখো আমার জীবনে যেটা আমি করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। আমার ভিডিও বানানোর জন্য আলাদা কিছু থালা বাসন বলো, আলাদা এলাক পোশাক বলো, আমি কিছু ব্যবহার করি না যে এটা ভিডিওর জন্য আমাকে ভালোভাবে গুছাতে হবে, ভালোভাবে করতে হবে। আমার জীবনে যেমন আমি গ্রামে থাকি, গ্রামে পরিবেশ যেমনই হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করে দেখো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আমারও ভীষণ ভালো লাগবে। আমার চেনা মানুষ বা নতুন বন্ধু, পুরাতন বন্ধু যারাই আছো সবাইকে বলছি ভিডিও দেখে প্লিজ একটা করে কমেন্ট করো, তাহলে ভিডিও বানানোর উৎসাহটা তো আরও বেশি বাড়ে। দেখো গ্রাম থেকে ভিডিও বানানোটা কতটা কষ্টের, মানে সব দিকে অসুবিধে, মানে লোকের মুখে তো কথা তো শুনতে হয়, তার উপরন্ত ভিডিওর মধ্যেও অনেক কিছু কথা শুনতে হয়, এই না তাই। কিন্তু আমার ফ্রেন্ডসরা যারা নতুন পুরাতন যারা আছো সবাই এত ভালো, আমাকে এত সাপোর্ট করো, এত ভালোবাসা দাও, ভীষণ ভালো লাগে। কোনো দিন আমাকে কিন্তু কোনো খারাপ কমেন্ট আসেনি আজও পর্যন্ত। তো চলো এখন মুড়িটাকে মেখে নেব। ওখানে দেখো বাবুদের জন্য মাখবো, তো লঙ্কাটা বাদ দিয়ে ওদের জন্য মেখে নেব আগে, তারপরে লঙ্কাটাকে দেব। আর দেখো বারবার ও হাত দিচ্ছিলো বলে ছোটোটা, ওকে বকা করছিলাম যে কেন লঙ্কার মধ্যে হাত দিচ্ছ, লঙ্কা জ্বালা করবে। তো তাও শুনছে না, ছেলে মানুষ বুঝতে পারছে। দেখো মুড়ির মধ্যে হাত দিয়ে কী করছে। আর বলছিল আমার মা আমাকে ফোনটা দাও, ভিডিও করে দেবো। তা ওকে একটু ফোনটা দিয়েছিলাম ধরতে, তো বললাম দেখো এইভাবে করতে, তো ও সেইভাবে সেম ফোনটা ধরেছিল। সত্যি এখনকার মানে বাচ্চাদের মাথায় কী বুদ্ধি, আমার থেকে মনে হয় ভালো ও ফোনটা ধরেছিল। তো দেখো মুড়িটা মাখা হয়ে গেছে, চলো মুড়িটাকে সবাইকে দিয়ে দিই। এই দেখো মুড়িটাকে মাখা হয়ে গেছে, ওদের জন্য আগে তুলে নেব, নিয়ে তারপর লঙ্কাটাকে দেবো। লঙ্কাটাকে কিন্তু এখানে বাদ রেখেছি, লঙ্কা দিইনি। দেখো তো আর কি করার, বৃষ্টির মধ্যে এখন বসে বসে মুড়ি খাই। তোমরাও কী কী খাবে চলে এসো। আর তোমার দাদাভাই রাস্তার দিকে গেছিলো, যেহেতু থাকে না ঘরে। তো এই দেখো আচার ফুরিয়ে গেছিলো, বললাম না দুপুরবেলা, তো এই দেখো আচার নিয়ে এসছে। ওই যে পাঁচমিশালি আচারটা, এই আচারটা এতটা সুন্দর লাগে না কি বলবো। আর তার সঙ্গে নিয়ে এসছে এবার নতুন এই যে লঙ্কার আচারটা। ও ভীষণ ঝাল খেতে পছন্দ করে, কিন্তু আমি তো তরকারি ঝাল দিতে পারি না বাবুদের জন্যে, ওরা একদম ঝাল খেতে চায় না। তার জন্য লঙ্কার আচারটা তোমার দাদাভাইয়ের জন্য নিয়ে এসছে। তো চলো টুকিটাকি জিনিস নিয়ে এসছে। এই দেখো মাম্মামদের জন্য খাবার নিয়ে এসছে, এই যে চিড়ে ভাজা নিয়ে এসছে, এই দেখো এক প্যাকেট চিড়ে ভাজা নিয়ে এসছে, আর ওদের জন্যই খাবার নিয়ে এসছে। এই দেখো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো, আমাকে আশীর্বাদ করো যেন আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি।